একটা স্বাধীনতা এসেছিল অনেকটা সূর্যগ্রহণের মতো। অন্তর্বাসের মেমেন্টো হাতে পথে নেমেছিল একটি রজস্বলা সমাজ। 2024 সালের 5ই অগস্টের তুলনা টেনেছেন অনেকেই 1971-এর 16ই ডিসেম্বরের সঙ্গে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর রক্ত মিশে যেদিন প্রথম স্বাধীনতার জোনাকির জন্ম দিয়েছিল বাংলাদেশ। আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। আর একবার স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। একদল মানুষ ধানমন্ডির বাড়িতে ঝাঁঝরা করেছিল শেখ মুজিবুর রহমানকে। খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হন, যিনি মুজিবুর রহমানের সরকারে বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1975 সালে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ধানমন্ডির বাড়িতে যারা বঙ্গবন্ধুর বুকে একাধিক বুলেট গেঁথে দেয়, তাদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দিয়েছিলেন খন্দকার। 2025 সালের 5ই অগস্ট আবার একটি স্বাধীনতার 1 বছর কেটে গেল। বর্তমানে স্বাধীন বাংলাদেশের পতাকার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ইউনূস। গত বছরের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে 5ই অগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। সাইদুরের রক্তের বিচার চেয়ে হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের একাধিক থানায় কম বেশি 250টি ফৌজদারি মামলা হয়েছে তার বিরুদ্ধে। 198টি খুনের অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রেও হামলাকারীদের মধ্যে বিপ্লবী চেতনা দেখেছেন ইউনূস, অনেকটা খন্দকারের মতো। ঘটনাচক্রে হাসিনার প্রথম মেয়াদে ইউনূস প্রথম গ্রামীণ ফোনের লাইসেন্স পেয়েছিলেন নামমাত্র ফি দিয়ে। এরপর তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের পরিচালনার অনিয়ম ওঠে। ইউনূস হয়ে ওঠেন ঘোর হাসিনা বিরোধী। আপাতত ইউনূস কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। কাকতালীয়ভাবেই হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে পৌঁছে যান। যদিও এর আগে 2007 সালে সেনাবাহিনীর মদতপুষ্ট তদারকি সরকারের জমানায় রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছিলেন। সে সময় আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই ইউনূসের বিরোধিতা করেছিল। তবে এবারে হাসিনা পতনে বিএনপির সমর্থন পেয়েছিলেন ইউনূস। যদিও সেই হানিমুনেটিক পিরিয়ড পেরিয়েছে। নির্বাচনের দাবি জানিয়েছে গোটা বাংলাদেশ। টালবাহানা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী এবং ছাত্র নেতাদের একাংশের গঠিত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার ঘনিষ্ঠতা সুবিদিত। অপরদিকে ফুঁসছে বাংলাদেশের একটি বড় অংশ। রোষের আঁচ মিলেছে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যেও। এনসিপির -2 তত্ত্বে উঠে এসেছে আওয়ামী লীগ এবং বিএনপিকে মূল বৃত্ত থেকে দূরে সরিয়ে রাখার রাজনৈতিক গূঢ় পরিকল্পনা। অন্তর্বর্তী সরকার দেশকে সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেনি। খাদ্যে সংকট, জীবিকায় সংকট, স্বাস্থ্যে সংকট, শিক্ষায় সংকট। পৃথিবীর বিচারে অসুখী দেশের মধ্যে প্রথম সারিতে আমার সোনার বাংলা। আইন শৃঙ্খলা ভেঙে পড়া ছবি বড্ড বেশি প্রকট হয়ে উঠছে। ফের সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। গোপালগঞ্জে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ সেনার গুলির শিকার হয়েছেন হাসিনা সমর্থকরা। ময়মনসিংহতেও আওয়ামী সমর্থকদের বাধার মুখে পড়তে হয়েছে এনসিপিকে। জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে অমুসলিমদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। তবে কি আবার সেনা ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে? এখনো জেনারেল ওয়াকারুজ্জামানের বাহিনী অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে, কিন্তু কতদিন? স্বাধীনতার 1 বছরের মধ্যে আবার আর একটা স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি বাংলাদেশ। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।